নমস্কার বন্ধুরা, শ্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না সজনে ডাঁটা পোস্ত। এবছর বসন্তের আগমনের সাথে সাথে আমাদের বাড়িতেই প্রথম আগমন ঘটেছে সজনে ডাঁটার। আর এই কচি সজনে ডাঁটাগুলো দেখে ভাবলাম ডাঁটা পোস্ত বানানো যাক। সজনে ডাঁটাগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। খুব বেশি লম্বাও করিনি, আবার খুব বেশি ছোটও করিনি। ডাঁটার সাথে সামঞ্জস্য রেখেই আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি। আর নিয়েছি সামান্য একটু বেগুনও ওই একই রকমভাবে লম্বা করে কেটে রেখেছি। প্রথমে আমি পোস্ত বেটে নেব। 2.5 চামচের মতন পোস্ত নিলাম। আর একটা শুকনো লঙ্কা নিচ্ছি। শুকনো লঙ্কাটা আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, যাতে লঙ্কাটা বাটতে সুবিধা হয়। আর শুকনো লঙ্কাটা দেবার আরেকটা কারণও আছে, ঝালের সাথে সাথে রঙটাও একটু অন্যরকম হয়। পোস্তটা বাটা হয়ে গেছে। এবার কড়াই গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে তেলটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একই সাথে দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ আর সামান্য হলুদ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, অবশ্যই লো ফ্লেমে। 1-2 মিনিট পরে আমি ফিরে এলাম। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে একটু নুন মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো। একটু নেড়ে চেড়ে আবারও মিনিট 2-1 জন্য ঢেকে রাখবো। আলু, বেগুন এবং সজনে ডাঁটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পোস্ত বাটা। আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো বাটা। পোস্ত দিয়ে সঙ্গে সঙ্গে আমি জল দেব না, পোস্তটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে কাঁচা গন্ধটা যাবে না। পোস্তটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝালের জন্য 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি। ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়নি, আর একটু জল লাগবে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। ঢাকনা সরিয়ে নিলাম। জলটাও প্রায় শুকিয়ে এসেছে। এবার দেখে নেব সবকিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আর জল শুকাবো না, এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব।
নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। সজনে ডাঁটা এবং সজনে ফুল খাওয়া এই বসন্তকালে যে কতটা উপকার সেটা আপনারা সকলেই জানেন। তাই বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে নিন এই সজনে ডাঁটার পোস্ত। আর বেগুনটা দেওয়ার জন্য দেখুন একটা সুন্দর মাখো মাখো ভাব এসেছে। তৈরি হয়ে গেল আমাদের সজনে ডাঁটা পোস্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।